ছয়টি বদ অভ্যাস আমাদেরকে দ্রুত বয়স্ক করে দিচ্ছে, বুড়ো করে দিচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে বুড়ো করে দিতে পারে তাদের বদ অভ্যাসগুলো। তার মধ্যে একটি হলো গম, চিন্তার বোঝা। আমাদের সবার চিন্তা আছে না নাই, কম না বেশি, সবার চিন্তা আছে। গম, চিন্তার বোঝা আমাদেরকে বয়স্ক করে ফেলছে। আমরা অনেক চিন্তার মধ্যে আছি। আমি আপনাদেরকে একটা আমল বলে দিই, যদি আপনারা ইস্তেগফার আর দরুদ পড়তে পারেন, হাজারো চিন্তা দুঃখ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে দেবেন। আমাদের বাড়ি ভাড়ার টেনশন, বিদ্যুৎ বিলের টেনশন, অনেক নানান রকমের টেনশন আমরা পড়ে আছি না প্রিয় ভাই। সমস্ত টেনশন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে দেবেন যদি আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে যদি আমরা ইস্তেগফার এবং দরুদ পড়তে পারি। সমস্ত চিন্তা থেকে আমাদেরকে মুক্ত করবেন কে? দ্বিতীয় নাম্বার, পরিশ্রম না করা আমাদেরকে বিদ্ধ করে ফেলছে। আমরা পরিশ্রম করছি না। আমরা 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 যে খাবারগুলো খাচ্ছি, এটা আদম আলাইহিস সালামের যুগে ছিল না, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল না। এমন খাবার খাচ্ছি যে খাবারগুলো খাবার কারণে আমাদের শরীরটাকে বুড়ো করে ফেলছি। এরপরে 3 নাম্বার, দেরিতে ঘুমানো। এটা কমন বিষয়, বিশেষ করে যুবকরা সারা রাত ফোন টিপতে 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 ব্যবহার করতে করতে আমরা দেরি করে ঘুমানোর কারণে শরীরটা আমাদের কি হয়ে যাচ্ছে? বুড়ো হয়ে যাচ্ছে। বয়স অল্প মনে হচ্ছে, অনেক বয়স্ক মানুষ এমন মনে হচ্ছে। 4 নাম্বার, কম পরিমাণে পানি পান করা আমাদের বয়স্ক করে ফেলছে। কমপক্ষে আমাদের 3 থেকে 5 লিটার পানি পান করা দরকার স্বাভাবিক মানুষের। এরপরে 5 নাম্বার, তেলে ভাজা খাবারগুলো আমাদেরকে শেষ করে ফেলছে। তেলে ভাজা খাবারগুলো, এমন খাবার উৎপন্ন উঠেছে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। প্রিয় ভাইরা আমার, এই খাবারগুলো আমাদেরকে বয়স্ক করে ফেলছে। এরপরে 6 নাম্বার, ধূমপান ও মাদক আমাদের জীবনটাকে কুরে কুরে শেষ করে ফেলছে। পৃথিবীতে 2টা গুনাহ আছে, আপনি তওবা করে ফিরে আসলেও আপনার জীবন বরবাদ। তার মধ্যে একটি গুনাহ হলো যদি আপনারা হস্তমৈথুন করেন। দ্বিতীয় নাম্বার, পর্নোগ্রাফি দেখে যদি আপনারা মাস্টারবেশন করেন, আপনি এটা তওবা করে ফিরে আসলেও সারা জীবন সাফার করা লাগবে। দ্বিতীয় নাম্বার, ধূমপান যদি তওবা করে ফিরে আসেন তারপরেও আপনাকে সারা জীবন সাফার করা লাগবে। 6টি গুনাহ আমাদেরকে ধ্বংস করে ফেলছে প্রিয় ভাইয়েরা আমার।